নমস্কার, সুপ্রভাত। সবাইকে স্বাগত জানিয়ে আমরা শুরু করছি প্রত্যহ ভাগ্যবার্তা। এই অনুষ্ঠানে যিনি উপস্থিত থাকেন তিনি হচ্ছেন শ্রী বিগুরজাতক অর্থাৎ আমাদের পণ্ডিতজিকে অনেক অনেক স্বাগত, অনেক স্বাগত। পণ্ডিতজির অনুষ্ঠান মানেই আপনারা জানেন একটা সুস্থ সুন্দর জ্যোতিষ অনুষ্ঠান, যেখানে নিজের জীবন সম্পর্কে তো জানাই যায় এবং নিজের জীবনকে কি করে সফলতার দিকে নিয়ে যাওয়া যায় সেই পথ জানা যায়। এই মানুষের সংখ্যা খুব কম যারা একজন মানুষকে সফল তকমাতে অভিহিত করতে পারেন, তার মধ্যে পণ্ডিতজি অন্যতম একজন। তো পণ্ডিতজি, শুরু করি আমি আপনার মতো। হ্যাঁ, প্রথমে আজকের গ্রহগত সন্নিবেশ বলবো। রবি আজকের মিনের উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র অবস্থান করছে বৃশ্চিকের জ্যেষ্ঠা নক্ষত্রে। তো আজকেই ঘর পরিবর্তন করবে, ধনুর মূলা নক্ষত্রে আসবে। এবং মঙ্গল অবস্থান করছে কৃত্তিকা নক্ষত্রে অর্থাৎ বৃষে। বুধ অবস্থান করছে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে, বৃহস্পতি অবস্থান করছে জ্যেষ্ঠা নক্ষত্রের বৃশ্চিকে। শুক্র অবস্থান করছে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে। শনি অবস্থান করছে পূর্বাষাঢ়া নক্ষত্রে ধনুতে। রাহু অবস্থান করছে মিথুনের পুণ্যবসু নক্ষত্রে। কেতু অবস্থান করছে ধনুর উত্তরাষাঢ়া নক্ষত্রে। এবার আজকের গ্রহগত সন্নিবেশ অনুযায়ী দ্বাদশ রাশির ফলাফল কী হতে পারে বলছি। মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটাও শুভ নয়। আজকে কিন্তু নানাবিধ সমস্যা, শারীরিকগত সমস্যা, মানসিক টেনশন বজায় থাকবে। তার পাশাপাশি যে কোনো শুভ কাজের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। যারা ব্যবসা করছেন, ব্যবসা সংক্রান্ত নানাবিধ সমস্যা আসতে পারে। অর্থ নাশ যোগ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে না, এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল আসবে না। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে জটিলতা যাতে বৃদ্ধি না পায় সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। চোট আঘাতের কিছু যোগ আসতে পারে এবং অর্থনাশের যোগ আসে। আজকে আপনাদের শুভ দিক পশ্চিম দিক, শুভ রং হচ্ছে লাল এবং সবুজ। বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মূলত আজকে বেলা 11টা পর্যন্তই শুভ, তারপরে কিন্তু শুভাশুভ ফল মিলবে না। বৃষরাশির যাবতীয় শুভ কাজ 11টার মধ্যে সারতে হবে। বৃষরাশির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো মূলত লেনদেনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন বেলা 2টোর পর, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন। যারা চাকরি করছেন কর্মক্ষেত্রে কিন্তু তাদের বিড়ম্বনার যোগ আসতে পারে, সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে মানসিক টেনশন বৃদ্ধি হবে। বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না, এবং বেলা 11টার পর কিন্তু কোনো শুভ কাজেই কিন্তু অগ্রসর না হওয়াই ভালো। আজকে আপনাদের শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ। আজকে কিন্তু যে কোনো কাজেই সাফল্য পাবেন। অর্থ লাভ যোগ, কর্মক্ষেত্রে সুনাম এবং পদোন্নতির মতো যোগ আছে। বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। মিথুন রাশির জাতক জাতিকারা হচ্ছে আজকের দিনে কিন্তু মূলত যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বা ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসবে, সেক্ষেত্রে আপনারা অগ্রসর হতে পারেন। আজকে হচ্ছে আপনাদের শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে সবুজ এবং সাদা। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ। অর্থনৈতিক সাফল্য, নতুন কোনো কর্মচিন্তা বা ভাবনার ক্ষেত্রে আপনারা আজকে সাফল্য পাবেন, অগ্রসর হতে পারেন। ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। কর্কট রাশির জাতক জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। আজকে কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধির যোগ আছে, এবং আজকে আপনাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়। আজকে শারীরিক বিড়ম্বনা, যে কোনো ধরনের জটিলতা আসতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে, অর্থ নাশের যোগ আছে। তার পাশাপাশি বলুন যে কোনো মতানৈক্য বা কর্মক্ষেত্রের যে কোনো মতানৈক্য এড়িয়ে চলবেন, সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, শুভ রং হচ্ছে লাল এবং নীল। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি শুভ। অর্থনৈতিক সাফল্য, হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ,
এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা অগ্রসর হতে পারেন, সেক্ষেত্রে কিন্তু সাফল্য পাবেন। মাঝে মাঝে মানসিক টেনশন বৃদ্ধি হতে পারে কন্যা রাশির, এবং কন্যা রাশির বিশেষ করে বিদ্যার্থী তাদের ক্ষেত্রে শুভাশুভ ফল মিলবে। ব্যবসায়ীরা কিন্তু লেনদেনের ক্ষেত্রে অগ্রসর হন, সাফল্য পাবেন এবং কোনো সমস্যা আসবে না। আজকে আপনাদের শুভ দিক উত্তর দিক, শুভ রং সবুজ। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনটি শুভ নয়। আজকে কিন্তু মূলত তুলা রাশির জাতক জাতিকারা অশুভ সময় যেটা বেলা 2টো পর্যন্ত, বেলা 2টোর পর থেকে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু শুভাশুভ ফল মিলবে। 2টো পর্যন্ত কিন্তু আপনারা কোনো অর্থনৈতিক লেনদেন বা নতুন কোনো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের। 2টোর পর আপনারা অগ্রসর হন, সাফল্য পাবেন, যে কোনো শুভ কাজেই সাফল্য পাবেন। এবং তুলা রাশির শুভ দিক হচ্ছে উত্তর দিক, শুভ রং হচ্ছে সাদা এবং নীল। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটি শুভ নয়। আজকে কিন্তু যে কোনো কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শত্রু বৃদ্ধি হতে পারে, পারিবারিক সমস্যা এবং শারীরিক বিড়ম্বনা। তার পাশাপাশি হচ্ছে বৃশ্চিক রাশির জাতক বিদ্যার্থীদের শুভাশুভ ফল মিলবে না, এবং ব্যবসায়ীরা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবেন। যারা চাকরি করছেন কোনোভাবেই কিন্তু কোনো রিস্কমূলক কাজে অগ্রসর হবেন না, সেক্ষেত্রে কিন্তু বদনাম হতে পারে আগামী দিনে। যাই হোক, বৃশ্চিক রাশির শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক, শুভ রং হচ্ছে লাল এবং হলুদ। বৃশ্চিক রাশি অবধি কথা হয়েছে, এরপরে আপনারা ফোন করবেন, আপনাদের ফোনের আমরা এগোবো। পাশাপাশি হোয়াটসঅ্যাপ, যেটা আমরা প্রত্যেক সপ্তাহে বলে থাকি, প্রত্যেক দিনই বলে থাকি যে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনাদের নাম, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। র্যান্ডামলি কাউকে একজনকে বেছে নেওয়া হবে এবং তার প্রশ্নের উত্তর দেওয়া হবে। ঠিক সেরকমই আজকে যিনি লাকি হলেন তার সম্বন্ধে শুনবো আমরা। হ্যাঁ, এটা আমি বলছি, জন্মস্থান জামশেদপুর। আমাদের সঙ্গে যিনি বন্ধু আছেন একটু অপেক্ষা করুন, কারণ অলরেডি আমাদের চলে এসেছে। হ্যাঁ, চলে এসেছে, নিয়ে নেবো বন্ধুকে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি সুজয় রায় বলছি। একটু আওয়াজটা বাড়বে। হ্যাঁ বলুন। সুজয় রায় বলছি। সুজয় বাবু, কোথা থেকে বলছেন? আমি পশ্চিম মেদিনীপুর থেকে, জন্ম হয়েছিল, আমি এখন ব্যাঙ্গালোর থেকে বলছি। আচ্ছা, আপনি এখন বর্তমানে ব্যাঙ্গালোরে রয়েছেন। ওকে। কার সম্পর্কে জানবেন? আমার সম্বন্ধে জানতে চাই। নিজের সম্পর্কে। নিয়মিত দেখেন এই অনুষ্ঠান, পণ্ডিতজির অনুষ্ঠান? হ্যাঁ। বলুন, ডেট অফ বার্থ। 1977। বলুন। তারিখটা আগে বলতে হবে, তারিখ মাস। 1977 2nd জুলাই। 2nd জুলাই না 7th জুলাই? 2nd, 2। আচ্ছা, 77। হ্যাঁ। টাইম বলুন। রাত্রি 11:30 থেকে 32। 11:30 থেকে 32 রাত্রি। আগে হ্যাঁ। জন্মস্থান সম্ভবত বলুন। মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুর, তাই তো? আগে হ্যাঁ। আচ্ছা, এবার ধরুন জন্মছকটা আমি দেখে নিচ্ছি। আচ্ছা, আপনার জন্মবার শনিবার, তাই তো? আগে হ্যাঁ। মীন লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরবণ আপনার। আগে হ্যাঁ। আচ্ছা, এবার আমি জন্মছকে আসি। আচ্ছা, আপনার জন্মছকে যেটা পাচ্ছি, মীন লগ্ন, লগ্নে কেতুর অবস্থান, দ্বিতীয় মঙ্গল স্বক্ষেত্রে অবস্থান করছে। আচ্ছা। আর শুক্র বৃহস্পতি হচ্ছে আপনার জন্মছকে তৃতীয়, পঞ্চমী রবি বুধ, এবং পঞ্চমী রবি বুধের যোগ। এখানে দেখা যাচ্ছে তৃতীয় শুক্র স্বক্ষেত্রে, চতুর্থে বুধ স্বক্ষেত্রে, পঞ্চমে শনির অবস্থান, পঞ্চমপতি কারক গ্রহ চন্দ্র স্বক্ষেত্রে দৃষ্ট, ষষ্ঠ সপ্তমে রাহু, অষ্টমপতি কারক গ্রহ হচ্ছে শুক্র, অর্থাৎ বৃহস্পতিযুক্ত, নবমপতি কারক গ্রহ মঙ্গলের স্বক্ষেত্রে দৃষ্ট, এবং দশমপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি শুক্রযুক্ত অবস্থায় আছে, এবং একাদশে চন্দ্রের অবস্থান। এই হলো আপনার জন্মছক। আচ্ছা, আর এইবার আমি আসি আপনার জন্মছকের মূলত এখন কি গ্রহগত দশা চলছে সেটা আমি দেখে নিচ্ছি 1 মিনিট, ঠিক আছে? আচ্ছা, আপনার বর্তমানে চলছে বৃহস্পতির মহাদশা। আচ্ছা,
বৃহস্পতির মহাদশা, তার পাশাপাশি চলছে হচ্ছে বুধের অন্তর্দশা, অর্থাৎ বৃহস্পতি বুধের দশা অন্তর্দশা। দেখুন আপনার জন্মছক অনুযায়ী কিন্তু চতুর্থে বুধ স্বক্ষেত্রে অবস্থান করছে, এবং এই জন্মছকে কিন্তু যেটা আছে সেটা হচ্ছে দ্বিতীয় মঙ্গল স্বক্ষেত্রে, এবং মঙ্গল ভাগ্যপতি কারক গ্রহ, মঙ্গল অষ্টম দৃষ্ট স্বক্ষেত্রে, অর্থাৎ এটাকে বলা হয়। এবং আপনার চন্দ্র হচ্ছে কেন্দ্রস্থানে বসে আছে, অর্থাৎ মকরে চন্দ্র কেন্দ্রস্থানে বসে আছে, এটাকে হচ্ছে আপনাকে বলা হয় রুচক যোগ। ঠিক আছে, এই যোগের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসে, এবং আপনার এডুকেশনের জায়গা ভালো, এবং এডুকেশন চতুর্থপতি স্বক্ষেত্রে অবস্থান করছে। এবং কর্মপতিকারক গ্রহ হচ্ছে আপনার বৃহস্পতি, কর্মপতিকারক গ্রহ তৃতীয় অবস্থান করছে, অর্থাৎ শুক্রের সাথে। অর্থাৎ আপনার এডুকেশন অনুযায়ী কিন্তু কর্মজীবনের দিক থেকে আমার মনে হয় সেভাবে ভালো কিছু সাফল্য আপনার আসেনি। ঠিক আছে, কারণ কর্মপতিকারক গ্রহ তৃতীয় অবস্থান, এবং সেটা কিন্তু ভালো কিন্তু নয়, এবং কর্মপতিরই মহাদশা আপনার চলছে। আর মূলত আপনার 2020 সালের জুলাই পর্যন্ত কিন্তু আমি সেভাবে ভালো কিছু পাচ্ছি না। ঠিক আছে, এবার আপনি বলুন, আমি কিন্তু শিক্ষার স্থানটা ভালো পাচ্ছি। আপনি পড়াশোনা কি করেছেন বলুন? বিএ পাস করেছিলাম। হ্যাঁ, বিই সিভিল ইঞ্জিনিয়ার আপনি? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর কর্মক্ষেত্র বলুন? কর্মক্ষেত্রে একটা প্রাইভেট কোম্পানিতে সার্ভিস করছি, ওর অনেকদিন ধরে একই জায়গায় পড়ে রয়েছি, ওটাকে ক্যারিয়ারটা আরো ভালো হওয়ার জন্য কিংবা প্রমোশন হওয়ার জন্য এটা। মানে আপনার পড়াশুনো সব কলকাতা কেন্দ্রিক, মানে মেদিনীপুরে থেকেই পড়াশুনো করেছেন, চাকরি পেয়ে আপনি ব্যাঙ্গালোর গেছেন, তাই তো? না, ব্যাঙ্গালোরেরই পড়াশোনা করেছিলাম। আচ্ছা, ব্যাঙ্গালোরেই পড়াশুনো করেছেন, ওখানেই চাকরি পেয়েছেন, কিন্তু স্ট্যাটিক হয়ে গেছেন, মানে একটা জায়গাতেই আটকে আছেন। হ্যাঁ হ্যাঁ, মানে কর্মক্ষেত্রে সেভাবে সাফল্য আসছে আপনি না। যেটা বারবারই বলেছেন যে পড়াশোনা ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু যেভাবে যতটা পড়াশোনা ততটা সফলতা পাবেন না, এটা পণ্ডিতজি শুরুতেই বললেন আপনার ছকের বিশ্লেষণে। আচ্ছা, মানে আপনি সেই কথাটার সঙ্গে একমত, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, শুনুন আমি আসছি। প্রমোশন হবে কতদিনে? আমি সব বলবো আপনাকে। ঠিক আছে, আপনার ভালো টাইম যেটা, সেটা হচ্ছে 2020 সালের জুলাই থেকে 2023 সালের মার্চ, এই সময়টা আপনার আসবে হচ্ছে শুক্রের অন্তর্দশা। শুক্র হচ্ছে স্বক্ষেত্রে আছে, এবং দশমপতির সাথে কম্বিনেশন আছে। দশমপতি অর্থাৎ বৃহস্পতির দশা, শুক্রের অন্তর্দশা, এবং শুক্র এবং বৃহস্পতি দুটোই কিন্তু কম্বিনেশন আছে, এবং এই শুক্র বৃহস্পতির দশা অন্তর্দশা আপনাকে সাফল্য দেবে। এই শুক্র বৃহস্পতি 20 সালের জুলাই থেকে 2023 সালের মার্চ, এই সময়টার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তার আগে আপনি কিছুতেই পাবেন না ভালো সময়, কোনো মতেই ভালো সময় পাবেন না। এটা কোনো ম্যাজিকও করা যাবে না যে প্রতিকার নিলে না সব ভালো হয়ে গেল, সেটা হবে না। কারণ আপনার যেটা চলছে, আপনার কিন্তু এখন খুব মানসিক টেনশন বিড়ম্বনায় ভুগবেন। তার মূলত কারণ কি জানেন? মূলত কারণ হচ্ছে আপনার জন্মকালীন কেমোদ্যম দোষ আছে। সেই কেমোদ্যম দোষ থাকাকালীন যদি 7.5 থাকে, তাহলে কিন্তু তার মানসিক টেনশন হয়, পারিবারিক দিক থেকেও সমস্যা আসে, এবং পারিবারিক কেন্দ্রিক কিন্তু আপনার চিন্তা ভাবনা বা টেনশন বেশি থাকবে। এগুলো হচ্ছে কিছু? হ্যাঁ ঠিক তাই, একদম। মানে মানসিকভাবে আপনি একটু এখন বিধ্বস্ত, মানে হয় না যে না রোজগারটা ঠিক মতো হচ্ছে না, মানসিক একটা স্থিতি রয়েছে, যেটা পণ্ডিতজি বলছেন ডিপ্রেশনে ভুগছে। হ্যাঁ, এটা অবসাদ। কারণ আপনার কেমোদ্যম দোষ, অর্থাৎ আপনার চন্দ্র আছে মকরে, এবং এটা কেমোদ্যম দোষ হয়ে গেছে, এবং তার 7.5 পিরিয়ড শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? অতএব আপনাকে এই সময়টা খুব মানসিক ডিস্টার্ব দেবে, অবসাদ, হতাশা, চূড়ান্ত হতাশা আসবে। কি হবে, মানুষের কাজের ইচ্ছেটা নষ্ট হয়ে যাবে, সফলতার দিকে আটকে যাবে। কারণ এগুলো হচ্ছে জানেন তো কি, এগুলো সমস্ত গ্রহগত অবস্থান, টাইমিং সব কিছু কাজ করে। হ্যাঁ, যাই হোক, আপনার জন্মছক অনুযায়ী যে রুচক যোগ ছিল, সেই যোগের আপনি ফল পাবেন। ভালো গ্রহের দশান্তদশা আসলে অবশ্যই ভালো পাবেন, কারণ সেই গ্রহের দশান্তর 2020 সালে। পণ্ডিতজি ওনাকে সঙ্গে উনি আছেন আর কি লাইনে থেকেই, আপনি বলছেন ওনার কেমোদ্রুম যুগের জন্য ওনার সমস্যা রয়েছে, সামনে ভালো সময়ও আসছে, কিন্তু যদি কেমোদ্রুম যোগটাকে না ঠিক করা যায়, তাহলে কি তিনি ভালো সময়টাকে সম্পূর্ণভাবে পাবেন? হ্যাঁ, আমি ওইটাই বলতে চাই। হ্যাঁ, আমারও মনে হলো যেহেতু কেমোদ্রুম যোগটা রয়েছে চকে, যার জন্য আপনার এই হতাশাটা আসছে, আপনার এটা না পাওয়ার একটা কষ্ট পাচ্ছেন,
আপনি পাওয়ার যোগ্যতা রাখেন কিন্তু পাচ্ছেন না, কিন্তু এই কেমোদ্রুম যোগটা থেকে গেল, তো এবার আপনার ভালো সময় আসছে 2020 থেকে, তাহলে এটা কি করে পসিবল? ম্যাডাম, কেমোদ্রুম দোষটা কাটানোর জন্য আমি কিছু রেমেডি নিলে কাজ হবে? আমি সেটাই প্রশ্ন করছি যে আদৌ কি রেমেডি আছে? রেমেডি আপনি নিতে পারেন, রেমেডির ব্যাপারটা, কারণ আপনার আগেই পরামর্শ নেওয়া উচিত ছিল, কারণ আপনার দেখুন, আমরা কি বলি, আমরা হচ্ছে পঞ্চম স্থানটাকে মূলত বলি পুত্র, পঞ্চম স্থান হচ্ছে বুদ্ধি, আধ্যাত্মিক চেতনা, পঞ্চম ভাব যেটা, সেই পঞ্চম প্রতিকারক গ্রহ হচ্ছে আপনার চন্দ্র। সেই চন্দ্র হচ্ছে শনিদিষ্ট কেমুদ্রুম দোষের মধ্যে আছে, অর্থাৎ আপনার ভাবনা চিন্তা, হ্যাঁ, সেটা কিন্তু আপনার মধ্যে থাকবে না, আপনার মধ্যে সবসময় একটা ফ্রিকেল মাইন্ড সেটা কাজ করবে সবসময়। পঞ্চম প্রতিকারক গ্রহ চন্দ্র শনিদিষ্ট অবস্থায় আছে, কিন্তু চন্দ্র শনির কিন্তু ক্ষেত্র বিনিময় হয়েছে, চন্দ্র এবং শনির কিন্তু ক্ষেত্র বিনিময় আছে, কিন্তু কেমুদ্রুম দোষে পড়ে গেছে, অর্থাৎ ক্ষেত্র বিনিময়ের কোনো আপনি রেজাল্ট পাচ্ছেন না। যদি কেমুদ্রুম দোষ যদি না থাকতো, তাহলে শনি এবং চন্দ্রের ক্ষেত্র বিনিময়ের চূড়ান্ত রেজাল্ট পেতেন আপনি, কিন্তু সেই রেজাল্টও আপনি পাচ্ছেন না। তার মূল কারণ হচ্ছে চন্দ্র যেহেতু কেমুদ্রুম দোষের মধ্যে পড়ে গেছে, সেই জন্য। আচ্ছা, ধন্যবাদ জানাবো সুজয়বাবু। আপনাকে একটা কথা বলি, পণ্ডিতজির অনুষ্ঠান করতে গিয়ে একটা জিনিস আমি উপলব্ধি করেছি, অহেতুক অনেক প্রতিকারের কথা নয়, প্রয়োজনে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু প্রতিকার। আপনার ছক থেকে কিন্তু পণ্ডিতজি ঠিক পিন পয়েন্টে গেছেন যে আপনার একটা ডিপ্রেশন আছে, আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন যা, আপনার কেরিয়ারের ক্ষেত্রে সেই রেজাল্ট আপনি পাচ্ছেন না, আপনি কিন্তু এখান থেকে এক ফোঁটা সরতে পারলেন না, কারণ আপনাকে ওটাতেই হ্যাঁ বলতে হলো, কারণ ওটাই আপনার সমস্যা। এবং এই সমস্যার মূল কারণ কি না, আপনার ছকের কেমুদ্রুম যোগ, এটা পণ্ডিতজি ডিটেক্ট করেছেন। এবারে আপনি মনে করলে ওইটাকে প্রতিকার করবেন, আগামী দিনে ভালো সময় যেটা আসছে সেটা শুধু নয়, আগামী জীবনটাকে ভালোভাবে কাটাতে পারবেন। এবার কিন্তু ডিপেন্ড করছে আপনার উপরে। যারা অনুষ্ঠান দেখছেন তারা ফোন করবেন 98 অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য 9836719080, এবং এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার 9836646559 আপনারা ফোন করবেন। সোম থেকে শনি এই অনুষ্ঠানটা দেখতে পাবেন। আর আজকে আপনারা যারা দেখাতে চাইছেন পণ্ডিতজিকে, বারাসাতে আজকে পণ্ডিতজির চেম্বার রয়েছে, আপনারা বারাসাতে দেখিয়ে নিতে পারেন। এছাড়া প্রত্যেক সোমবার গড়িয়াহাট, প্রত্যেক মঙ্গলবার বাগুইহাটি এবং বালি, আর প্রত্যেক বুধবার বারাসাত যদি উনি কলকাতায় থাকেন। আগামী 29 তারিখ বেহালা, 30 তারিখ গড়িয়া, 31 তারিখ শিলচর, 5 তারিখ হচ্ছে চন্দননগর এবং 4 তারিখ হাতিবাগান, 4 তারিখ হাতিবাগান, 5 তারিখ চন্দননগর। পণ্ডিতজি চলে যাই হোয়াটসঅ্যাপে। এই হোয়াটসঅ্যাপে পণ্ডিতজি আপনাকে আমার প্রণাম। আচ্ছা, আপনার অনুষ্ঠান আমি একদিনও মিস করি না। আচ্ছা, আপনার প্রোগ্রামের কথা আমি খুব মন দিয়ে শুনি। আমার মেয়ের নাম হচ্ছে নেহা বসু, 22/4/2000 জন্ম, 11:35 PM, জামশেদপুর। আচ্ছা, এই বছর ও এইচএস দিল। আচ্ছা, মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে, 2020-তে ওর মেডিকেলে বসবে, অর্থাৎ জয়েন্টে বসবে। আচ্ছা, সেই মেডিকেল লাইন 2020 সাল এবং মেডিকেল লাইন, এই দুটো ওর পক্ষে কি সার্থক, সঠিক সিদ্ধান্ত কিনা সেটা দয়া করে জানাবেন। অ্যাস্ট্রোলজিক্যাল গাইড অনুযায়ী আপনি যদি আমাকে পরামর্শ দেন তাহলে আমি উপকৃত হতাম। আচ্ছা, আপনি ভালো থাকবেন। আমি শর্মিলা বসু, আমার প্রণাম নেবেন, ঠিক আছে? অর্থাৎ 2020-তে ও মেডিকেলে জন্য এখন প্রিপারেশান নিচ্ছে, 2020-তে মেডিকেলে বসবে, আচ্ছা জয়েন্টে বসবে। সেক্ষেত্রে ওর দেখে নিচ্ছি সময়টা 2022-এর এপ্রিল, 22শে এপ্রিল 2000 সালে জন্ম, শনিবার জন্ম, ধনুলগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবারি গণর। আচ্ছা, এইবার জন্মছকে আসছি। আচ্ছা, ধনুলগ্ন, লগ্নের চতুর্থপতি কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি, এবং পঞ্চমপতি কারক গ্রহ মঙ্গলের রাজ্য পঞ্চমভাবে, পঞ্চমপতি পঞ্চমভাবে আছে, চতুর্থপতি পঞ্চমপতির রাজ্য পঞ্চম স্থানে। আচ্ছা, শনি নিচস্থ এবং নিচভাঙ্গ রাজ্যক অবস্থায় আছে, চতুর্থে বুধ শুক্রের অবস্থান আছে, এবং বুধ স্বক্ষেত্রের দৃষ্ট আছে, মঙ্গল স্বক্ষেত্রের দৃষ্ট আছে, বৃহস্পতিরও স্বক্ষেত্রের দৃষ্ট আছে, বৃহস্পতির লগ্নকে দেখছে স্বক্ষেত্রে নবম দৃষ্টি। রবি হচ্ছে ওর জন্মকালে, রবি হচ্ছে ভাগ্যপতি কারক গ্রহ, তুঙ্গি অবস্থায় আছে, এবং শুক্র হচ্ছে তুঙ্গি, অর্থাৎ দুটো প্ল্যানেট তুঙ্গি। ওর মঙ্গল স্বক্ষেত্রে আছে, তার পাশাপাশি হচ্ছে 3টে প্ল্যানেটের স্বক্ষেত্রে দৃষ্ট আছে। জন্মছক মানে ভীষণ ভীষণ ভালো জন্মছক।
এবং এই জন্মছক অনুযায়ী কিন্তু এর জন্মছকও কিন্তু মূলত রুচক যোগ আছে। মঙ্গল স্বক্ষেত্রে লগ্ন হচ্ছে ধনুতে, অর্থাৎ কোনো স্থানে, অর্থাৎ এটাও এই ক্ষেত্রেও রুচক যোগ। এবং তার পাশাপাশি পঞ্চমভাবে রবি, মঙ্গল এবং বৃহস্পতি, শনি এই 4টে গ্রহ আছে। আচ্ছা, এই রবি অর্থাৎ ভাগ্যপতিকারক গ্রহের সাথে পঞ্চমপতির রাজযোগ এবং চতুর্থপতি পঞ্চমপতির রাজযোগ এবং চতুর্থপতি নবমপতির রাজযোগ, একাধিক রাজযোগ ওর জন্মছকের পঞ্চমভাবে আছে। এটাকে বলা হয় সদাযোগ। একাধিক রাজযোগ যদি কখনো শুধু শুভ স্থানে থাকে, কেন্দ্রভাবে থাকে, যদি কোনো স্থানে থাকে, তো পঞ্চম নবমভাবে কেন্দ্রভাবে যদি থাকে, একাধিক অর্থাৎ 3টে রাজযোগ বা 4টে রাজযোগ যদি একসাথে থাকে, সেই ক্ষেত্রে একে বলা হয় সদাযোগ। এই সদাযোগের জাতক জাতিকারা জীবনে চূড়ান্ত সাফল্য পায়। তারপরে এর জন্মছকে হচ্ছে মঙ্গল হচ্ছে আত্মকারক গ্রহ, সেই মঙ্গল আবার স্বক্ষেত্রে আছে। আচ্ছা, দুর্দান্ত জন্মছক। এখন দেখে নিচ্ছি ওর গ্রহগত দশান্তর্দশা। এখন শুক্রের মহাদশা চলছে, শুক্র তুঙ্গি। তার পাশাপাশি হচ্ছে 2019 সাল দেখব আমি, এখন 18 সাল থেকে লাভ নেই। এখন চন্দ্রের অন্তর্দশা 2019 সালের নভেম্বর থেকে ওর মঙ্গলের অন্তর্দশা আসবে, অর্থাৎ 2020 সালে ও মেডিকেলের জন্য বসবে। 2020 সালে হচ্ছে ওর থাকবে মঙ্গলের অন্তর্দশা, অর্থাৎ শুক্রের মহাদশা, মঙ্গলের অন্তর্দশা। মঙ্গল পঞ্চমপতি ধনুলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে হচ্ছে রাজযোগ কারক গ্রহ মঙ্গল। তার পাশাপাশি মঙ্গল হচ্ছে আত্মকারক গ্রহ, স্বক্ষেত্রে অবস্থান করছে। তার অন্তর্দশায় ওকে দারুণভাবে সাফল্য দেবে। এই সমস্ত জন্মছকের ক্ষেত্রে 1000% সাফল্য দেয়, 100% বলবো না। এবং এর জীবনে হচ্ছে চূড়ান্ত সাফল্য আসবে সর্বদিক থেকে। এবং শুক্র তুঙ্গি এবং শুক্রের মহাদশা লম্বা থাকবে 2032 সাল পর্যন্ত। শুক্রের মহাদশা, শুক্র যেহেতু জন্মছকে তুঙ্গি অবস্থা আছে, চতুর্থভাবে আছে, সেক্ষেত্রে কিন্তু ওকে জীবনে কিন্তু শুক্র সাফল্য দেবে। এবং শুক্র যদি তুঙ্গি থাকে, তার পাশাপাশি যদি কেন্দ্রস্থ বা কোনস্থ যদি লগ্ন বা রাশি থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় তারা জীবনে কিন্তু ক্রিয়েটিভ সংক্রান্ত লাইনেও সাফল্য পায়। অর্থাৎ দেখা যাচ্ছে ওর শুক্র তুঙ্গি অবস্থা আছে, নবমে চন্দ্র আছে কোনস্থ, এবং লগ্ন আছে কেন্দ্রভাবে, অর্থাৎ ওর জন্মছকের দশমভাবে, অর্থাৎ এই শুক্রের থেকে। অর্থাৎ এর জীবনে কিন্তু এই শুক্রের মহাদশায় ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসতে পারে। যাই হোক, আমি জানি না সেটা, ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসতে পারে। কারণ শুক্র যদি তুঙ্গি থাকে, তার নবমে যদি কখনো যদি দেখা যায় যে কোনো স্থানে, অর্থাৎ পঞ্চম ভাব বা নবম ভাবে যদি চন্দ্র বা লগ্ন থাকে, বা কেন্দ্রভাবে যদি লগ্ন থাকে, বা চতুর্থ সপ্তম দশম এইভাবে যদি তাদের লগ্ন থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে তার জীবনে কিন্তু ক্রিয়েটিভ সংক্রান্ত সাফল্য আসে। শুক্রের দশা চলতে হবে, সে সময় শুক্রের দশা চলতে হবে। অর্থাৎ যাই হোক, এই জন্মছকের সাফল্য এবং চূড়ান্ত সাফল্য, জন্মছক এক্সিলেন্ট জন্মছক। একজন সফল ডাক্তার হতে, হ্যাঁ, সফল নামী ডাক্তার হবে, সুনাম, যশ, নাম, যশ সব কিছু পাবে জীবনে। এবং এই ধরনের জন্মছকের ক্ষেত্রে দেখা যায় শুক্রের মহাদশা, তো এরা শুক্র হচ্ছে এদের যদি ভবিষ্যতে কখনো উচ্চশিক্ষা যায়, সেক্ষেত্রে এরা বিশেষ করে শল্য চিকিৎসক বা গাইনো এই জাতীয় চিকিৎসকের সম্ভাবনা প্রবল। ধন্যবাদ শর্মিলাকে, এত সুন্দর একটা মেয়ের ছক পাঠিয়েছে, যেটাতে পণ্ডিতজি খুব সুন্দর করে আলোচনা করলেন। কিন্তু এবারে আমাদের সময় যেটুকু কম, এতটাই কম যে আমরা রাশিফলে চলে আসি, তারপর সময় থাকে। আচ্ছা, ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়। আজকে কিন্তু মানসিক টেনশন এবং বিড়ম্বনা থাকবে। তার পাশাপাশি অর্থনৈতিক চাপ, অর্থনাশের যোগ আছে। আজকে যে কোনো কাজের ক্ষেত্রে আপনারা চূড়ান্ত সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আজকে হলুদ। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা শুভ, যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। মকর রাশির ব্যবসায়ীরাও সাফল্য পাবেন। মকর রাশির জাতক জাতিকা যে কোনো শুভ কাজ বা চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হলে কিন্তু চূড়ান্ত সাফল্য লাভের যোগ। মকর রাশির শুভ দিক হচ্ছে আজকে পূর্ব দিক, শুভ রং হচ্ছে আজকে নীল। আচ্ছা, এরপর আসবে কুম্ভ রাশি জাতক আজকের দিনটা শুভ, অর্থনৈতিক সাফল্য এবং তার পাশাপাশি হচ্ছে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সাফল্য আসবে। শুভ দিক পশ্চিম দিক, শুভ রং নীল। মীন রাশির ক্ষেত্রে আজকের দিনটা শুভ নয়, মানসিক চাপ, মানসিক শারীরিক বিড়ম্বনা
তার পাশাপাশি বলবো যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবে চলবেন। এবং মীন রাশির শুভ দিক হচ্ছে পশ্চিম দিক, শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা। আপনারা যারা অনুষ্ঠান দেখলেন যোগাযোগ করবেন 9836719080 এবং 9836646559 আর 9836719080 হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ করতে থাকুন। আগামীকালও র্যান্ডামলি কাউকে বেছে নেওয়া হবে এবং যার উত্তর আমি দেওয়া হবে। চেষ্টা করব কালকে আমি যে দশম হ্যাঁ। মহাবিদ্যার সম্বন্ধে আলোচনা করছিলাম, আগামীকাল আমি চেষ্টা করব এটাকে আলোচনা করতে, কারণ এটা যে লম্বা পিরিয়ড, অনেক দিন সময় লাগবে। আমাদের হাতে সময় নেই। ধন্যবাদ জানাবো পণ্ডিতজিকে। আজকে পণ্ডিতজিকে বারাসাতে আপনারা পেয়ে যাচ্ছেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্ত। নমস্কার।